আর তারপর জানতে পারলেন যে আপনি এইচআইভি পজিটিভ। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, প্রেমিকাও আপনার থেকে দূরে সরে গেল। তাই আপনি হতাশার অন্ধকারে ডুবে গেলেন এবং আস্তে আস্তে এক মিনিট, আমি এইচআইভি পজিটিভ হলাম কি করে? একটা বিপজ্জনক মশার কামড়ে। একটা মশার কামড়ে? হ্যাঁ, এখানেও একটা টুইস্ট আছে স্যার। আপনার বান্ধবী আপনাকে সন্দেহের চোখে দেখবে এবং অভিযোগ করবে এই বলে যে কিছু তো একটা আছে, কিন্তু পরে সে জানতে পারবে আপনার এইচআইভি একটা মশার কামড়ে হয়েছে। সেই কারণেই তো দর্শকরা বলবে যে কন্টেন্টটা বেশ অন্যরকম। এটা সত্যি খুব আলাদা লেখক সাহেব। তবে এখন আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। এইচআইভি কখনোই একটি মশার কামড়ে ছড়াতে পারে না। এইচআইভি ছড়ায় অসুরক্ষিত যৌন সংসর্গ, ব্যবহৃত সিরিঞ্জ, সূঁচ, ট্যাটুর কালি, অপরিশোধিত রক্ত সঞ্চালন এবং গর্ভবতী এইচআইভি পজিটিভ মার থেকে তার বাচ্চার মাধ্যমে। আর একটা কথা, কোনো এইচআইভি পজিটিভ মানুষের সাথে হাত মেলালে বা জড়িয়ে ধরলে অথবা একই থালায় খাবার খেলে এইচআইভি ছড়ায় না। আপনাদের মতো লোকেদের জন্য ভুল তথ্য ছড়িয়ে পড়ে, বুঝতে পারছেন? ও, বুঝে গেছি স্যার। মানে স্ক্রিপ্টটা রিরাইট করতে হবে তো? হ্যাঁ, রিথিঙ্ক অ্যান্ড রিরাইট আপনার এই স্ক্রিপ্টটাকেও আর আপনার চিন্তাধারাকেও। বুঝেছেন? সচেতন হন। এইচআইভি এসটিআই থেকে বাঁচুন আর ভুল তথ্য না ছড়িয়ে সঠিক তথ্য জানুন।